সুন্দরবন ট্যুরের গত পর্ব যেখান থেকে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করলাম। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম সুন্দরবন ট্যুরের দ্বিতীয় পর্বটা নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি। পশুর নদীর তীরে একটা টং দোকানের সামনে আমরা বসে আছি, আর আমাদেরকে বোট থেকে কল দিয়েছে। আমরা এখন বোটের উদ্দেশ্যে রওনা করে এসেছি। এটা হলো ফেরিঘাট, পশুর নদীর ফেরিঘাট। এখান থেকে আমরা বোটে চড়ব। বোটে চড়ে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আপনারা সাথেই থাকুন আর আজকের ভিডিওটা এনজয় করুন। রিসোর্ট থেকে আমাদেরকে বোট পাঠানো হয়েছে, এই বোটে আমাদেরকে পিক করবে। এই যে দেখেন সামনে দেখা যাচ্ছে কয়েকজন উঠে পড়েছে আমাদের পিকুলিয়ার টিমের। আমিও উঠব, উঠে বাকিদেরকে ভিডিও নিব। এই যে আমাদের লেডি বাইকার, সেও ভিডিও নিচ্ছে। তো মোটামুটি আমরা সবাই চলে আসছি। আপনাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো আমরা বোর্ডের একদম ছাদে বসেছিলাম। ছাদে দেখেন একটা কাপড় টানানো হয়েছে রোদটা না লাগে, কিন্তু ভাইরে ভাই এত গরম, গরমে একদম অস্থির হয়ে গেছিলাম। মনে হইলো যে কেন যে বাসা দিয়ে বের হয়েছি। তারপরও সুন্দরবন দেখার অনুভূতি, তৃষ্ণা, পেয়াস সব কিছু মেলায় আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রার অপেক্ষা করছি। বোর্ডে এখানেও আমাদের প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়েছিল। 1 ঘন্টা আগেই আমাদেরকে ডেকে নিয়েছে। দেখছেন রোদে কি অবস্থা হয়ে গেছে, সবাই ঘেমে একাকার হয়ে গেছি, পুড়ে গেছে স্কিনটা। এমনিতেই তো আমি কালু, তার উপরে আরও ডাবল কালু হয়ে গেছি। এই যে দেখেন আমরা সবাই এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি, মজা করতেছি। আমার ডার্লিং সে তো ভীষণ মজা করেছে। সবার অবস্থা নাজেহাল, তবুও প্রিয় মানুষদের সাথে ট্যুর, ভীষণ মজা। এই দেখেন আমার ডার্লিং আর নিন্নিং কি করছে দেখেন। এরা দুইজন যা এনজয় করেছে, ওদের ওদের এই অনুভূতি দেখে আমরাও ভীষণ মজা পেয়েছি। ডার্লিং তো সেই লেভেলের নাচ না গানে একদম মেতে উঠেছিল। আমরা মিউজিকগুলো এখানে আমরা আসলে গান শুনতেছিলাম, মিউজিকগুলো স্কিপ করে দিয়েছি, কিন্তু আমার ডার্লিংয়ের নাচ কিন্তু আপনারা দেখতে পাবেন, যদিও কোনো মিউজিক থাকছে না। আমাদের 2 দিনের ট্যুরের সমস্ত পথটাই আমার ডার্লিং কিন্তু এই নেচে নেচে সবার মনোরঞ্জন করেছে। বুঝতে হবে এটা কার ডার্লিং। মিউজিক হচ্ছে আরও তালে তালে ডান্স করতেছে, আমরাও মজা নিচ্ছি, ভীষণভাবে ভালো লাগতেছিল। এখানে যদি র ভয়েসগুলো রাখতে পারতাম আপনাদের ভালো লাগতো, শুধু মিউজিকের জন্য স্কিপ করে দিতে হয়েছে। কিছুই করার নাই, কি করব। আমাদের বোট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। ভাবলাম এখন একটু শ্যুট নেওয়া যাক নিজের। তো দিলাম একজনকে ধরতে, আমাদের বনুকে। দেখেন আমাকে ধরে দিচ্ছে কিভাবে ক্যামেরা। চেষ্টা করেছিলাম নিজেকে একটু ভিডিওতে আনার, সবসময় তো সেলফিতেই আসি, একটু এবারে অনেকজন ছিল তাদেরকে একটু ধরতে দিয়েছিলাম। যাই হোক দেখেন আমি পশুর নদীর ভিউটা আপনাদের দেখাচ্ছি। তবে আমরা খুব উপভোগ করেছি, দেখতে দেখতে চলে গেছি। নদী, সমুদ্র এসব কিছু আমার ভালো লাগে, তবে পাহাড় বেশিই ভালো লাগে, পাহাড় আর ঝর্ণা। আমি ঘুরতে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এখানে এই যে বোর্ড আমাদের নিতে এসেছে, এটা কিন্তু রিসোর্ট থেকেই পাঠিয়েছে। এটার জন্য আমাদের কোনো পে করতে হয় নাই, কিন্তু ঘাটে জনপ্রতি 5 টাকা করে দিতে হয়েছিল। তো আমরা 11 জন ছিলাম, 55 টাকা দিতে হয়েছিল। এটা সবার জন্যই দিতে হয়, ঘাটের টোল মেবি। সুন্দরবনের ভিডিওর পর্বগুলোতে চোখ রাখলে ডিটেলস কিছুটা আমি দিয়ে দিচ্ছি তথ্যগুলো। আর দেখেন এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই সুন্দরবন নদীর ওপারে। তো এখানটায় আমরা যাব পরবর্তী কোনো এক ভিডিওতে, দেখে নেবেন। আমরা আসলে খুবই এক্সাইটেড ছিলাম, সুন্দরবনের দর্শন করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আমার সাথে সাথে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। সুন্দরবন আসলে প্রকৃতি, গাছ, সবুজ, অসম্ভব রকমের সৌন্দর্য। তো আপনারা সাথেই থাকুন, পরবর্তী ভিডিওগুলোতে সব কিছুই ডিটেলসে শেয়ার করব। আর এদিকে দেখেন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এগুলো আবার দেখতে পারবেন। আমার ডার্লিং দেখেন আমাকে রেখে সে কিন্তু ফ্ল্যাটিং করতেছে, ওই যে দেখা যাচ্ছে। আমরা বোর্ডে 1 ঘন্টা 20 মিনিট জার্নি করে আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যে পৌঁছে গেছি। রিসোর্টে চলে এলাম আমরা, অরণ্য ছায়া রিসোর্ট। এই যে দেখেন এখান থেকে উঠবো, আমরা খুব কাছাকাছি চলে আসছি। আমরা ভীষণ এক্সাইটেড। আসলে রিসোর্টের সামনে গেট থেকেই ভীষণ ভাল লাগতেছে, জানি না ভেতরটা আরও কত সুন্দর হবে। যাই হোক এখান থেকেই কিন্তু ভিডিওটা শেষ করব। দেখা হবে সুন্দরবন ট্যুরের 3য় পর্ব নিয়ে। আমার ভিডিওটা তো
একটু একটু করে অনেকগুলো পর্বেই যাবে, জানি না আরও কতটা আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।